আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালবেলা আমরা হিমছড়ি, পাটুয়া টেক, ইনানি বিচ এই কয়েকটা স্পট ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। প্রচণ্ড রোদের তাপ ছিল, তারপরও খুব ভালো লাগছিল ঘুরতে বের হয়ে। বাচ্চা নিয়ে বের হয়েছি, তারপরে একটু ভয় লাগছিল এত রোদে যদি আবার খারাপ লাগে যায় বাচ্চাদের। কিন্তু না, আল্লাহর রহমতে দিনটা ভালোই কেটেছে। যখন ওখানে গেলাম, গিয়ে খুবই ভালো লাগলো। রাস্তায় দূর দূরান্তে অনেক উঁচু উঁচু পাহাড়গুলো দেখতেই খুব ভালো লাগছিল। এত সুন্দর পাহাড় দেখে মনটাই ভালো হয়ে যায়। সত্যি আল্লাহর কি অপরূপ সৃষ্টি। পাহাড়, গাছপালা একপাশে দেখতে খুব সুন্দর। এই পরিবেশগুলো দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো আমরা চলে আসলাম সেখানে, পাটুয়া টেক। এখানে এসে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম আর ছবি তুলে নিলাম। অল্প কিছু ছবি তুলে নিয়ে আমরা এখান থেকে খুব দ্রুতই বের হয়ে গেলাম। তো এখানে প্রচণ্ড রোদ ছিল। আমার বাবুর একটু রোদ লাগছে, ঠিক তাকাতেই পারছে না। তাই আমরা বেশিক্ষণ এখানে আর দেরি করিনি। আমরা এখান থেকে ছবি টবি তুলে খুব দ্রুত চলে গেলাম। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তো আজকে আমরা খাওয়া দাওয়া করব পালঙ্কি রেস্টুরেন্টে। এই হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্ট। আমার অনেক দিনের ইচ্ছে ছিল পালঙ্কি রেস্টুরেন্টে যখন কক্সবাজার যাব তখন গিয়ে খাওয়া দাওয়া করব। তো পরিবেশটা খুব সুন্দর ছিল, রেস্টুরেন্টটা আসলেই দেখতে খুব সুন্দর। সবসময় ভিডিওতেই দেখতাম, তো আজকে সরাসরি দেখছি রেস্টুরেন্টটা। এত ফুলের গাছ, চারিপাশে ফুল গাছে ভরা। আর খাবারের অর্ডার যে দিব আমরা, খাবারের অর্ডার দেওয়ারও অনেক সময় লেগে যাচ্ছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল এখানে। টেবিল আগে বুকিং দিতে হয় তাদেরকে, তারপর খাবার অর্ডার করতে হয়। তারা আমাদের ফোন নাম্বার নিয়ে রাখে আর নাম লিখে রাখে। যখন টেবিল ফাঁকা হবে তারা আমাদেরকে, যদি আমরা দূরেও থাকি, খুঁজে বের করে ওই নাম্বারে কল দিবে। আমাদের দ্রুত চলে আসতে হয় কাছে, টেবিলের কাছে, তারপর বসে অর্ডার করতে হয়। এখানে খাওয়া দাওয়া করা একটা যুদ্ধ করার থেকে কম কিছু নয়, টেবিল পাওয়া। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম আজকে ভেটকি পাতুরি দুটো, তারপরে চিংড়ি মাছ ভুনা, যেটা আমার ছেলে খুব পছন্দ করে, আর ভর্তা অর্ডার দিয়েছিলাম, ডাল ছিল। খাবারগুলো বেশ ভালোই ছিল। ভেটকি পাতুরিটা আসলেই খুব ভালো ছিল। তো আমি এখানে আমার ছেলেকে একটু চিংড়ি মালাইকারি তুলে দিচ্ছি। সে অন্য কিছু খাবে না, তার খুব পছন্দ চিংড়ি মাছ। সে চিংড়ি মাছ দিয়েই ভাত খাবে আমাকে বলেছে, তাই তার জন্য চিংড়ি অর্ডার করে দিয়েছি। তাকে জিজ্ঞেস করেছি কেমন হয়েছে, তার কাছে ভালো লেগেছে রান্নাটা। এখন আমি ভেটকি পাতুরিটা খুলে দেখছি। তো ভেটকি পাতুরিটা দেখতে বেশ সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে। যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও খুব মজা। আপনাদের ভাইয়ার কাছেও খুব ভালো লেগেছে ভেটকি পাতুরিটা, আমার কাছেও খুব ভালো লেগেছে। সত্যি পালঙ্কি রেস্টুরেন্টের ভেটকি পাতুরিটা অসাধারণ ছিল, খেতে খুবই ভালো লেগেছে। আপনারা যদি কখনো পালঙ্কি রেস্টুরেন্টে যান তাহলে অবশ্যই ভেটকি পাতুরিটা ট্রাই করতে পারেন। আশা করি যাদের সরিষা ফ্লেভারের রান্নাবান্না, মাছ এসব পছন্দ, পাতুরি টাইপের খাবার, তাদের এই খাবারটা খেতে খুবই ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। তো খাওয়া দাওয়া করতে আমাদের একটু বেশ দেরি হয়ে গেল। আমার ছেলে বলছে, আমি তো ছবি তোলাই হলো না, এখানে আমাকে একটু ভিডিও করে নাও। তো আমি একটু আশেপাশে ভিডিও করে নিচ্ছি। আমার ছেলেও একটু দৌড়াদৌড়ি করছে এই ফাঁকে। এদিকে দেখতে পাচ্ছি অনেক সি ফুড রেখে দিয়েছে তারা। এখানে সি ফুডগুলো দেখে পছন্দ করে যেটা অর্ডার দেওয়া হয় সেটাই তারা রেডি করে দেয়।
আর এদিকে কাবাব দেখতে পাচ্ছি, তারা কাবাব রেডি করছে। তো এই পাশটা খুব সুন্দর সাজানো গোছানো, আমার কাছে দেখতে খুবই ভালো লাগলো। এখানে অনেক ধরনের কাবাব, জুস তারা বিক্রি করছে। সত্যি দেখতে খুবই সুন্দর। তারা ফ্রেশ ফলের জুস বানিয়েও বিক্রি করছে। তো আমার ছেলে আমাকে একটু বাই বাই দিয়ে দিচ্ছে। তো আমরা ঘোরাফেরা করলাম, সন্ধ্যা হয়ে গেল, আমরা এখন ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।